তোমাকে যদি কেউ ঠকায় আর তুমি মনে করছো সে জিতে গিয়েছে আর তুমি হেরে গিয়েছো, তুমি হারোনি, কখনোই তুমি হারোনি। কারণ এই সামান্যতম পৃথিবীতে, সামান্যতম দুনিয়াতে, সামান্যতম হায়াতে কোনো না কোনোভাবে তোমার জীবনটা কেটে যাবেই। কিন্তু যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমার সাথে ধোঁকাবাজি করেছে, যারা তোমাকে ঠকিয়েছে, এরা কখনোই বিন্দু মাত্র এই পৃথিবীতে সুখ পাবে না। এই পৃথিবীতে তো পাবেই না, আবার আখিরাতে আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে বিচার দিনের মালিক। আর বিচার দিনের মালিক আমি, বিচার দিনেও তাকে কখনো ছাড় দিব না। তুমি মনে করো যে যারা তোমাকে ঠকিয়েছে তারা মনে করছে যে আমরা আসলে খুবই চালাক, কিন্তু তারা চালাক নয়। অর্থাৎ তুমি মনে করছো আমি ঠকে গিয়েছি, আমি হয়তো বোকা, আমার নিজের কাছ থেকে বোকামি মনে হচ্ছে। তুমি বোকা নয়, বরং তুমি হচ্ছে বিশ্বাসী, তুমি হচ্ছে সবচাইতে উত্তম একজন ব্যক্তি। সেই জন্য তারা তোমাকে ঠকিয়েছে, তারা বোকা হতে পারে, তুমি বোকা নও, তুমি একজন বিশ্বাসী। আর বিশ্বাসীরা কখনো ঠকে না। আর বিশ্বাসীদের সাথে আল্লাহ থাকেন স্বয়ং। আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের সাথে থাকেন। এই জন্য হতাশ হওয়া যাবে না। তুমি বিশ্বাস করে ঠকেছো, তার মানে তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করেছো। একবার যে ব্যক্তি ঠকে, দ্বিতীয়বার সেখানে না ঠকাই উত্তম। বিশ্বনবী বলেছেন, মুমিনরা কখনো একই গর্তে দ্বিতীয়বার পা বাড়ায় না। মুমিনরা একই গর্তে দ্বিতীয়বার পা বাড়ায় না, অর্থাৎ পা রাখে না, একই গর্তে দ্বিতীয়বার পা রাখে না। এই জন্য বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী মুমিন কখনো এক গর্তে দ্বিতীয়বার পা রাখবে না। তুমিও সেমলি সেখান থেকে চলে আসবে, ব্যাস লাইফ সুন্দর। হতাশ হওয়ার দরকার নেই, লা তাহজান, হতাশ হওয়ার দরকার নেই। আল্লাহ আছেন তো, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তো অবশ্যই আছে। তাইলে দুঃখ করার তো কোনো কারণ নাই। এই জন্য আল্লাহর উপরে ভরসা করে সেজদায় অবনীত হয়ে দীর্ঘশ্বাসটা একটু ফেলে দিও। দেখবে যারা তোমার ঠকিয়েছে, অবশ্যই আল্লাহ এর বিচার সুষ্ঠুভাবে করবেন। একদিন আগে হোক, একদিন পরে হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। তো আমরা যদি মনে করো যে তোমার কাছ থেকে তোমার লাইফটাকে সুন্দর করতে চাও, তাইলে এখন একদম ধৈর্য, চুপ হয়ে যাওয়া, নিজের ক্যারিয়ারটাকে একদম সেটেল করে ফেলা, তাহলে তুমি অনেক ভালো পর্যায়ে যেতে পারবে। আর যারা তোমার কষ্ট দিয়েছে তারা দুঃখের মধ্যে নিমজ্জিত হবে।